হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখে নেব জীবন বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র, যেগুলি মাধ্যমিক 2026 সালকে টার্গেট করেই কিন্তু এই প্রশ্নগুলিকে সাজানো হয়েছে। এর মধ্যে থেকে তুমি কিন্তু একটি 100% কমন পেয়ে যাবে। তাই তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, কারণ এই সমস্ত আরও নতুন ভিডিও আপডেট পেতে তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখে নেব আজকের আমাদের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026 সালকে টার্গেট করে। তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে যে তুমি যদি জীবন বিজ্ঞানে অলরেডি সমস্ত টপিক পড়া না থাকে, তবে উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যায়, তবে এবং কি পাস করাও খুব কঠিন হয়ে যায়। সেই সমস্ত সেই সমস্ত চিন্তাধারাকে বা সেই সমস্ত টেনশন মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমাদের দরকার একটা সঠিক সিদ্ধান্ত বা কয়েকটি গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন। তার মধ্যে আমরা দেখতে পাই এই চিত্র অঙ্কনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবার পক্ষে যদি সমস্ত টপিক পড়ে শেষ না করা হলেও কিন্তু চিত্র অঙ্কনটা অতটা টাফ হয় না। তাই আমরা সেদিকে বেশি নজর রাখবো যে কয়েকটা চিত্র বা কয়েকটার মধ্যে আমরা যেন কমন পেয়ে যাই। ঠিক আমি সেই রকমই কয়েকটা চিত্র নিয়ে এসেছি, যাতে তোমরা মাধ্যমিকে অবশ্যই একটা 5 নম্বর ছবির জন্য যে 5, সেটা কিন্তু ফুল মার্কস পেয়ে যাও। সেরকম কয়েকটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব। চলো শুরু করি সেই প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন প্রথমে স্নায়ুকোষের যে চিত্রটা সেটা অঙ্কন করব, কিন্তু সেখানে অনেকগুলি পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলি কি করব না, একদম কয়েকটা সিম্পল পয়েন্ট আমরা যেগুলো বেশি প্র্যাকটিস করব, সেটা হচ্ছে প্রথমেই পাবো যেটা ডেনড্রন, সোয়ান কোষ, মায়োলিন আবরণী, নেক্সট রেইনভিয়ার পর্ব। অবশ্যই আমরা যেন এই চারটি পয়েন্টকে ভালোভাবে লক্ষ্য করব। যদি এই প্রশ্নটা আসে, তবে এই চারটি পয়েন্টই থাকবে। তোমরা কিন্তু ভালোভাবে সেটিকে প্র্যাকটিস করবে, সেখান থেকে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট আমরা একটা প্রশ্ন দেখে নেব, ইউক্যারিওটিক ক্রোমোজোম এর একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেটি কি? প্রথমে আছে সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিয় অর্গানাইজার, টেলোমিয়ার। নেক্সট আমরা দেখে নেব একটি প্রতিব্রত্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু কেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। নেক্সট আমরা দেখে নেব কিন্তু এই বছরের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথমটা এবং শেষেরটা। এই দুটি ছবি যদি আমি বারবার প্র্যাকটিস করে যাই, এখান থেকে একটা টেক্সটের জন্য 5 নম্বর প্রশ্ন যেটা হয় সেটাও পেরে যেতে পারবো, এবং যে ছবি আঁকে ছবির জন্য যে 5 নম্বর সেটাও আমরা পেরে যাব। কি প্রশ্নটা? একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে তুলনামূলক অংশগুলিকে চিহ্নিত করো। অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মাধ্যমিক 2026 সালের জন্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা কি প্রথম পয়েন্ট যেটা দেখে নেব আমরা, ক্রোমাটিড। নেক্সটে যে পয়েন্ট সেটা থাকবে সেন্ট্রোমিয়ার। নেক্সটে যে থাকবে মেরু অঞ্চল। নেক্সট যেটা থাকবে বেম তন্তু। অবশ্যই এই প্রশ্নটা এবং প্রথম প্রশ্নটা, এই দুটি প্রশ্ন যদি আমি প্র্যাকটিস করে যাই, প্রথম প্রশ্নটা এবং শেষের প্রশ্নটা, এই দুটির মধ্যে কিন্তু একটি 100% আমি কমন পেয়ে যাবই। তবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো বিষয়ে নোটের প্রয়োজন হয় বা সাজেশনের প্রয়োজন হয় বা পাস করার জন্য নোটের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্টে জানালে অবশ্যই আমি তোমাকে সমস্ত পাস করার জন্য নোট বা যে
যে ইনফরমেশনটা তুমি চাইছো সেটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে।